ইসলামাবাদে সম্প্রতি ওই মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছিল তা প্রশমিত করার লক্ষ্যে যে শান্তি প্রক্রিয়া বা আলোচনা সেটা শুরু হলেও শেষ পর্যন্ত কার্যকরী হয়নি বা ভেস্তে গেছে এটা বলা যায়। ইতিমধ্যে যে খবর উঠে এসেছে যে হরমুজ প্রণালীর চতুর্দিকে অবরোধ করা লক্ষ্যে এবং হরমুজ প্রণালী দিয়ে যাতে আগামী দিনে কোনো জাহাজ চলাচল না করতে পারে, ইরানের বন্দরে কোনো জাহাজ ক্রুড অয়েল নেওয়ার জন্যে বা কোনো পণ্য নিয়ে না যেতে পারে, সেটা ব্লক করে দেবে বলে 15টি ফ্রিগেটকে পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু সম্প্রতি আরও একটি খবর উঠে এসেছে। ইরানও যে পিছপা হওয়ার দেশ নয় বা তাদের নেতারা নয় সেটা স্পষ্ট করে দিয়েছে। তারা বলেছে আঘাত যদি আসে প্রত্যাঘাতের জন্যেও প্রস্তুত থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তাই ধারে কাছে একটু দূরত্ব মেনটেন করে তাদের ওই ফ্রিগেটকে দাঁড় করিয়েছে তারা। আর এর মধ্যেই ইরান জানিয়েছে যুদ্ধে বা এই যে যুদ্ধের আবহ চলছে বা চলছিল তাতে ক্ষয়ক্ষতি দুপক্ষেরই হয়েছে, কিন্তু ইরান বলেছে যদি এই যে আমেরিকার সঙ্গে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধে সাহায্যকারী দেশ হিসাবে 5টি মুসলিম দেশের থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে এবং আদায় করবে ওই ইরান। সম্প্রতি যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছিল মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, এটা খবর। এর শাস্তিস্বরূপ 5 মুসলিম দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে ইরান। কি বলেছে? ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই যুদ্ধে তাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেই অর্থ আদায় করা হবে। কাদের কাছ থেকে? ওই 5টি দেশই বা কারা কারা জেনে নিন। এর মধ্যে হলে বাহরিন, সৌদি আরব, আরব আমির শাহী, কাতার এবং জর্ডন, এই 5টি দেশের কাছ থেকে তারা ক্ষতিপূরণ আদায় করবে। কোথায় জানালো? সম্প্রতি রাষ্ট্রসংঘে এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সঈদ ইরাবনী। স্পষ্ট করে ইরান সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে যে রিপোর্ট উঠে এসছে তাতে রাষ্ট্রসংঘে ইরাবনী জানিয়েন যুদ্ধে এই 5টি দেশ শত্রুপক্ষকে নিজেদের সেনাঘাঁটি এবং আকাশ সীমা ব্যবহার করার জন্যে নিজেদের সেনাঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার কারণে তাদের জন্যেই ইরানের মাটিতে ধ্বংসযজ্ঞ চলেছে। শুধু তাই নয়, প্রতিবেশী এইসব দেশ থেকেই হামলা চলেছে ইরানের ওপর বলেও একাধিক জায়গায় ক্ষতির পরিমাণ আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। ফলে যুদ্ধে ইরানের যা ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত তা পুনর্নির্মাণের খরচের লক্ষ্যে যে অ্যাসেসমেন্ট করা হবে এই সব দেশ থেকে সেই টাকা বা সেই অর্থ ক্ষতিপূরণ বাবদ আদায় করা হবে। রাষ্ট্রসংঘে ইরাবনী এমনটাই জানিয়েছেন। এদিকে যুদ্ধের জেরে কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব ইতিমধ্যেই নাকি কষতে শুরু করেছে ইরান বা ইরানের যারা এক্সপার্ট আছে তারা। জানা যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে একটি রিপোর্ট প্রাথমিকভাবে পেশ করা হয়েছে। যে রিপোর্টে বলা হয়েছে যে এই যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ প্রায় $250 বিলিয়ন বেশি, একটা অর্ধ টাকা নয়। এবং ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যে ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত দাঁড়িয়েছে তা $270 বিলিয়ন। শুধু তাই নয়, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষতির হিসেব করছে। প্রথম এবং দ্বিতীয় ধাপ হিসাবে রাজস্ব শিল্পকেন্দ্রগুলি বন্ধ হওয়ার জেরে যে বিপুল ক্ষতি হয়েছে
তারও হিসেব করা হবে। শুধু ধ্বংস নয়, এই যুদ্ধের ফলে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে, অর্থাৎ ট্রানজাকশন থেকে শুরু করে উৎপাদনশীলতা বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে সবের যে প্রভাব পড়েছে অর্থনৈতিক, সেই টাকাও ক্ষতিপূরণ বাবদ আদায় করা হবে ওই 5টি দেশের কাছ থেকে। উল্লেখ্য, শান্তির লক্ষ্যে ইরানের তরফে আমেরিকাকে 10 দফা শর্ত দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে। তার মধ্যে উল্লেখ ছিল যুদ্ধের আর্থিক ক্ষতি মেটাতে হবে। সেই লক্ষ্যে ইসলামাবাদে শান্তি বৈঠকেও বসে ইরান এবং আমেরিকা। তবে শেষ পর্যন্ত এই বৈঠক লাইনচ্যুত হয়েছে বা ব্যর্থ হয়েছে বলা যায়, এবং এই আর্থিক ক্ষতি আদায় থেকে যে পিছু হচ্ছে না 1 ইঞ্চিও ইরান কিন্তু স্পষ্ট করে সে কথা বলে দিয়েছে। ফলে আগামী দিনে যাই ঘটুক না কেন, শান্তি ফিরুক না ফিরুক, আক্রমণ হোক, প্রতি আক্রমণ হবে। এর মাঝে দাঁড়িয়েই ইরান বলে দিয়েছে ওই 5টি দেশের থেকে ক্ষতিপূরণ কিন্তু আদায় করা হবে, এই 5টি দেশকে ছাড়া হবে না।